আজকে আমরা এমন এক অঞ্চলের গল্পে ডুব দিতে চলেছি যেটা আসলে শুধু একটা জায়গা না, বরং বলা যায় ইতিহাস আর ঐতিহ্যের এক জীবন্ত উপাখ্যান। চলেন রংপুরের সেই গভীরতাকে আজ একটু কাছ থেকে দেখার চেষ্টা করা যাক। দেখুন, এই একটা লাইনেই কিন্তু রংপুরের পুরো ব্যাপারটা পরিষ্কার হয়ে যায়। ইতিহাস, সংস্কৃতি আর ঐতিহ্য, এই তিনটে জিনিস যখন একসাথে মিলেমিশে একাকার হয়ে যায়, তখনই তো এর আসল সৌন্দর্যটা বেরিয়ে আসে। তো এই যে গল্পের কথা বললাম, চলেন সেই গল্পের প্রথম অধ্যায়ে ঢোকা যাক। আর হ্যাঁ, আমরা কিন্তু রংপুরকে কোনো পড়ার বিষয় হিসেবে দেখব না, বরং একটা জীবন্ত কাহিনী হিসেবে অনুভব করার চেষ্টা করব। একবার শুধু ভাবেন, শতাব্দীর পর শতাব্দী ধরে এই মাটিটা যে কত কিছুর সাথী, কত সাম্রাজ্য এলো গেল, কত কিছু বদলে গেল, কিন্তু এত কিছুর পরেও রংপুর কিন্তু তার অতীতের সে গৌরবটাকে ঠিকই আঁকড়ে ধরে রেখেছে। আর এটাই বোধহয় সবচেয়ে বড় শক্তি। আচ্ছা, তাহলে এবার একটু ইতিহাসের পাতাগুলো উল্টানো যাক, কি বলেন? দেখি তো কোন কোন সাম্রাজ্য এই অঞ্চলের ভাগ্য গড়ে তুলেছিল, আর ঠিক কিভাবে রংপুর হয়ে উঠল ইতিহাসের এমন এক নীরব সাক্ষী। রংপুরের ইতিহাসের দিকে যদি তাকানো যায়, তাহলে দেখা যাবে এর শেকড় যে কতটা গভীরে। সেই প্রাচীন মৌর্য, গুপ্ত, তারপর পাল সাম্রাজ্য, এদের সবার শাসনই কিন্তু এই অঞ্চলের ইতিহাসে একটা গভীর ছাপ ফেলে গেছে। আর তারপরে এলো ব্রিটিশ শাসন, যেটা রংপুরের ইতিহাসে একটা একদম নতুন আর বেশ জটিল একটা অধ্যায় যোগ করে দিল। বিশেষ করে ব্রিটিশ আমলে রংপুর হয়ে উঠেছিল নীল চাষের একটা মস্ত বড় কেন্দ্র। এখন এই নীল চাষ একদিকে যেমন এখানকার অর্থনীতিতে বড় প্রভাব ফেলেছিল, ঠিক তেমনই জন্ম দিয়েছিল শোষণ আর বঞ্চনার এক করুণ ইতিহাসের। আর জানেন, ঠিক সেই শোষণ আর বঞ্চনার বিরুদ্ধেই কিন্তু গর্জে উঠেছিল রংপুরের সাধারণ মানুষ। এই মাটি থেকেই শুরু হয়েছিল ফকির সন্ন্যাসী বিদ্রোহ, যেটা ছিল বাংলার একেবারে প্রথম দিকের প্রতিরোধ আন্দোলনগুলোর একটা। এটা কিন্তু শুধু একটা বিচ্ছিন্ন ঘটনা ছিল না, একদমই না, বরং এটা ছিল এই অঞ্চলের মানুষের রক্তে মিশে থাকা সেই সংগ্রামী চেতনার প্রথম একটা বড় প্রকাশ। কিন্তু ইতিহাস তো শুধু যুদ্ধ বা রাজাদের গল্প নয়, তাই না? এর ভেতরেই তো মিশে থাকে সাধারণ মানুষের জীবনের সুর। চলেন এবার একটু রংপুরের সংস্কৃতির সেই প্রাণবন্ত সুরটা শোনার চেষ্টা করা যাক। রংপুরের সংস্কৃতির কথা বলতে গেলে সবার আগে যেই জিনিসটার কথা মাথায় আসে সেটা হলো ভাওয়াইয়া গান। এটা আসলে শুধু গান না, এটাকে বলা যেতে পারে রংপুরের গ্রামের সাধারণ মানুষের মনের কথা, তাদের হৃদয়ের দলিল। নদীর মাঝি, গরুর গাড়ির চালক বা ধরেন ক্ষেতের কৃষক, তাদের জীবনের ছোট ছোট আনন্দ, বেদনা, ভালোবাসা আর বিচ্ছেদের সব অনুভূতি, সবকিছু যেন এই গানের সুরে এক হয়ে গেছে। অবশ্য শুধু ভাওয়াইয়া গানই নয়, রংপুরের সংস্কৃতি কিন্তু আরও অনেক কিছু দিয়ে গড়া। যেমন ধরেন এখানকার স্থানীয় হস্তশিল্প, বিভিন্ন রকম গ্রামীণ উৎসব, আর সবথেকে বড় কথা মানুষের সেই সহজ সরল ঐতিহ্যবাহী জীবনযাপন। এই সব কিছু মিলিয়ে কিন্তু তৈরি হয়েছে রংপুরের একটা আলাদা অনন্য সাংস্কৃতিক পরিচয়। আসলে কি, সংস্কৃতি বা ইতিহাস এগুলো তো আকাশ থেকে পড়ে না, তাই না? এগুলো তো গড়ে ওঠে এই মাটি আর এখানকার মানুষদের জীবনকে ঘিরেই। তো চলুন এবার একটু দেখি সেই জীবনটা আসলে ঠিক কেমন। রংপুরের অর্থনীতির মূল ভিত্তি হল কৃষি, এটা তো আমরা সবাই জানি। এখানকার মাটি বেশ উর্বর, তাই ধান আর আলু প্রচুর পরিমাণে হয়, আর এটাই এই অঞ্চলের বেশিরভাগ মানুষের প্রধান জীবিকা। আর এখানকার মানুষের জীবনযাত্রাটা না প্রকৃতির সাথে একেবারে ওতপ্রোতভাবে জড়িত। তিস্তা নদী যেভাবে বয়ে চলে, ঋতু যেভাবে বদলায়, ঠিক সেভাবেই যেন এদের জীবনটাও তাল মিলিয়ে চলে। বলা যায় প্রকৃতি যেন এদের জীবনের সবচেয়ে বড় পথ প্রদর্শক। তো ইতিহাস আর সংস্কৃতি তো মানুষের জীবনের সাথেই মিশে থাকে, কিন্তু কিছু ঐতিহ্য আছে যেগুলো স্থাপত্যের রূপ নিয়ে আজও কালের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে। চলুন এবার রংপুরের সেই অমর অবিনশ্বর ঐতিহ্যগুলোর দিকে একটু নজর দেয়া যাক। এই যে স্থাপত্যগুলো দেখা যাচ্ছে, এগুলোকে কিন্তু শুধু ইট পাথরের দালান ভাবলে ভুল হবে। এগুলো আসলে রংপুরের ইতিহাসের এক একটা জীবন্ত দলিল। মনে হয় এর প্রত্যেকটা দেয়াল, প্রত্যেকটা স্তম্ভ যেন অতীতের কত না বলা গল্প নিজের মধ্যে বয়ে নিয়ে বেড়াচ্ছে। এর মধ্যে দুটো জায়গার কথা তো বলতেই হয়।
একটা হলো তাজহাট জমিদার বাড়ি আর অন্যটা কারমাইকেল কলেজ। এই দুটো জায়গা শুধু যে স্থাপত্যের দিক থেকে সুন্দর তা কিন্তু না, এগুলো আসলে ইতিহাসের ধারক ও বাহক হিসেবেও ভীষণ পরিচিত। তাহলে সব মিলিয়ে এটাই দাঁড়ায়, তাই না, যে রংপুর আসলে শুধু একটা জায়গা না, এটা একটা অনুভূতি, একটা জীবন্ত ইতিহাস। হ্যাঁ, সময় হয়তো অনেক কিছু বদলে দিয়েছে, কিন্তু রংপুর তার আসল পরিচয়, তার সেই শিকড়কে এতটুকুও ভোলেনি, শক্ত করে ধরে রেখেছে। এক কথায় বলতে গেলে ইতিহাসের গল্প আর ঐতিহ্যের ছোঁয়া, এই নিয়েই তো রংপুর। তো একটা প্রশ্ন কিন্তু শেষ পর্যন্ত থেকেই যায়, রংপুরের পথে পথে হাঁটলে আসলেই কি বাংলাদেশে সেই আসল আত্মাটাকে খুঁজে পাওয়া সম্ভব? এর উত্তরটা না হয় যার যার নিজের খুঁজে নেয়ার জন্যই তোলা থাকলো।